একটি দেশের উপনিবেশ, আমেরিকান উপনিবেশ বাংলাদেশ। কংগ্রাচুলেশন। কি দ্বিচারিতার জাতি, কি মূর্খ জাতি, কি গান্ডু জাতি, মানে আমি নিজেই এই জাতির একজন অংশীদার। আমি হাত জোর করি এই জাতিতে আর কোনো মেধাবী জন্ম না নিক, আর কোনো ভালো মানুষ জন্ম না নিক, এই জাতিতে আর ভালো কোনো সরকার প্রধান না আসুক। এই জাতি মূর্খ সরকার প্রধান, মূর্খ রাজনৈতিক নেতৃত্ব এরা মানতে চায়, এরা এটাকেই ভালোবাসে। এরা পাকিস্তানিপন্থী নেতৃত্ব, যেখানে অরাজকতা সারা জীবন লেগে থাকে, যাদের অর্থনীতি পৃথিবীর সবচেয়ে ধূলিসাৎ, তাদের মতো এরা চিন্তা করতে চায়। সেটাই হওয়া উচিত এই জাতির জন্য। এই জাতিতে ভালো কোনো ইনোভেটিভ চিন্তার রাষ্ট্রপ্রধান যেন কখনোই না আসে। আপনি চিন্তা করেন, দেখেন যেখানে আমেরিকা আমাদের সঙ্গে চুক্তি করছে, আমেরিকার চুক্তি অনুযায়ী আমাদের প্রায় 14টি বোয়িং কিনতে হবে, যার খরচ 35,000 কোটি টাকা। আমার নিজেদের যা বিমান আছে, আমি একজন পাইলট শিক্ষার্থী হয়ে বলছি, আমাদের নিজেদের যে বিমান আছে, সেই বিমানের সম্পূর্ণ সিটই আমাদের সবসময় ফাঁকা থাকে, আমাদের মানে সম্পূর্ণ সিট সবসময় ফিল আপ থাকে না। আমাদের তো অতিরিক্ত বিমানের দরকার নেই। যে বিমানগুলো আনা হবে, আমাকে আরো ভর্তুকি দিয়ে বিমানগুলো চালু রাখা হবে। আমার দেশের আরো টাকা লস হবে ওখানে, আমাকে ভর্তুকি দিতে হবে ওখানে। আমার দেশের প্রফিটেবল না। কিন্তু এইটা আপনার কাছে খুব মানে বন্ধুত্বপূর্ণ চুক্তি লাগে। কিন্তু আপনি যখন ভারতের সঙ্গে যখন ছিটমহল চুক্তি করে আমি 17,000 একর জমি ভারত থেকে অর্জন করি আমার দেশ, সেটিকে আপনার দাসত্ব চুক্তি লাগে। এই দ্বিচারিতা কেন? আপনি তেমনি ভাবে আপনি শূকরের মাংস আমদানি করছেন, ডক্টর ইউনূসের চুক্তি অনুযায়ী শূকরের মাংস আপনি আমদানি করছেন, শূকরজাত পণ্য আপনি আমদানি করছেন, বাধ্যতামূলক সেই চুক্তির একটি অংশ আপনাকে আমদানি করতেই হবে আমেরিকা থেকে, একটি মুসলিম প্রধান দেশে। তখন আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। কিন্তু মোদি প্রতিবেশী দেশের সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধান, সে যদি বাংলাদেশে আসে, তাহলে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। চুক্তি করেছে, তার ভিতর $350 কোটি সবসময় কৃষি পণ্য আমাদের আমদানি করতে হবে। তো $350 কোটি কৃষি পণ্য যদি আমরা আমদানি করি, তাহলে আমার দেশের কৃষকরা তাদের অবস্থা কি দাঁড় হবে একবার কল্পনা করেছেন? সেই বাধ্যতামূলক চুক্তিতে সুন্দর মতো লেখা আছে যে চুক্তির কিনা আলুর দামই 222 টাকা কেজি। আমেরিকান রেট অনুযায়ী আলুর দাম 222 টাকা কেজি। গম কিনতে হবে ডাবল দাম দিয়ে, ভুট্টা কিনতে হবে অনেক বেশি দাম দিয়ে। প্রত্যেকটা কৃষিজাত পণ্যই আমাদের অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে আমেরিকা থেকে। বাধ্যতামূলক $350 কোটি আমাদেরকে আমেরিকা থেকে পণ্য কিনতে হবে প্রত্যেক বছর। আপনি কল্পনা করতে পারেন এটা কোন পর্যায়ে যাচ্ছে। এবং বাণিজ্য চুক্তি অনুযায়ী প্রায় $1,500 কোটি আমাদেরকে বাণিজ্য করতে হবে, আমদানি করতে হবে বিভিন্ন পণ্য আমেরিকা থেকে। আপনি কল্পনা করতে পারেন সেখানে আমেরিকা যদি 4 গুণ ডাবল যদি দাম লিখে দেয়, সেটা আমাদের করতে হবে। ঠিক তেমনি ভাবে আমরা যেখানে অনেক সস্তায় রাশিয়া বা ইন্ডিয়া বা আশপাশের দেশ থেকে ফুয়েল কিনতে পারি, কিন্তু সেটা না করে আমাদের এখন উচ্চ মূল্যে ফুয়েল কিনতে হচ্ছে বাধ্যতামূলকভাবে আমেরিকাকে। আমেরিকা বাংলাদেশের প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য আমেরিকার সঙ্গে আমাদের চুক্তি করা এভাবে যে বাংলাদেশের প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমেরিকার অনুমতি নিয়ে। এখন বাংলাদেশের স্বার্থ মানে যায় না, এখন বাংলাদেশের সার্বভৌমত্ব হারায় না, এটাকে দাসত্ব চুক্তি বলে না, এটাকে বন্ধুত্ব চুক্তি বলে। কিন্তু আপনি যদি অপর সাইডে দেখেন, যেখানে শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে যে কয়টি চুক্তি করেছিলেন, যেমন ভাবে দেখেন ছিটমহল চুক্তি, তার মাধ্যমে আমরা 17,000 একর জমি লাভ করি এবং ভারত মাত্র 5,000 একর জমি লাভ করে। ঠিক তেমনি ভাবে আমরা যে গ্যাসের পাইপলাইন করেছি, ফুয়েল পাইপলাইন, যে পাইপলাইনের মাধ্যমে এখন তারেক সরকার টিকে আছে, যে ফুয়েলের মাধ্যমে, সেই পাইপলাইন সবসময় এরা প্রোপাগান্ডা চালাইছে 2024 সালের আগে যে এই পাইপলাইনের মাধ্যমে নাকি আমরা ফুয়েল এবং গ্যাস ইন্ডিয়াতে পাচার করি। আজকে দেখেন প্রত্যেকটা প্রোপাগান্ডার একটা প্রমাণ আজকে কেউ দিতে পারেনি, প্রত্যেকটা গুজবের। কিন্তু সেই পাইপলাইন কিন্তু একমাত্র আমার দেশের এখন চলমান অবস্থার একমাত্র অসহায় উপার্জনের মতো একমাত্র সম্বল আমার দেশে। ঠিক তেমনি ভাবে আপনি যদি দেখেন যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার প্রথম ভারতের বিরুদ্ধে সরাসরি আন্তর্জাতিক আদালতে মামলা করে এবং পুরো বাংলাদেশের সমপরিমাণ একটি অঞ্চল আওয়ামী লীগ সরকার লাভ করে, যেটাকে আমরা সমুদ্র অঞ্চল বলি, প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার অঞ্চল। ঠিক তেমনি ভাবে আমরা যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখি, সেখানে ইনভেস্টটা এমন ছিল যে সেখানে একটা ভাইব তৈরি করা হয়েছিল। 24-এর আগে তারা গুজব সবসময় ছড়াতো যে সেই ইনভেস্টমেন্টটা নাকি ভারত এখান থেকে উৎপাদন করে ভারতের স্বার্থ হাসিল হবে। কিন্তু আপনি যদি দেখেন ওখানে প্রায় 50% ইনভেস্ট করেছে ইন্ডিয়া, যেখানে 50% ইনভেস্ট করার মাধ্যমে ইন্ডিয়া তার ইনভেস্ট করবে 50% এবং উৎপাদনের মাধ্যমে সে তার
ইলেকট্রিসিটি বা পাওয়ারটা সে কিনে নিবে এবং তার মাধ্যমে তার যে আপনার বকেয়া যে বিলটা আছে বা ঋণের যে বিলটা আছে আমাদেরকে যে ইনভেস্টটা করছে সেটা ওখান থেকে ডেডুকেট করবে মানি বা কেটে নিবে মানি। তারপরে একটা সময় গিয়ে আমরা টোটালি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের একসময় মালিক হয়ে যাব। আপনি কল্পনা করতে পারেন এত যুগোপযোগী প্রফিটেবল সম্পর্ক, সেটা বাংলাদেশের পক্ষে যায় না। সেখানে বাংলাদেশ দাসত্ব চুক্তি হয়, কিন্তু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনি লস করতেছেন সরাসরি। এখন দাসত্ব চুক্তি হয় না। কি দ্বিচারিতার জাতি, কি মূর্খ জাতি, কি গন্ড জাতি।